পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, নবনির্বাচিত সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে বিএসএফকে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, আগের সরকার বারবার অনুরোধ সত্ত্বেও সীমান্তে জমি হস্তান্তর করতে দেরি করেছিল। এর ফলে ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের মতো বেআইনি কার্যকলাপ বাড়ছে। তবে এখন ৪৫ দিনের মধ্যে সব জমি স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া। জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া সম্পূর্ণ হলে এই সমস্যা দ্রুত সমাধান হবে। রিঙ্কু পোরেল এই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফ এর হাতে জমি আমাদের সরকার তুলে দেবে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছিল। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ৯টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও অন্যান্য উদ্দেশ্যে বিএসএফ এর অনুকূলে ৩১.৯০৫ একর জমি চিরস্থায়ী হস্তান্তর এবং হস্তান্তর ফি আদায়ের পর হস্তান্তর দলিল সম্পাদন হয়েছে। দ্বিতীয় হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে শ্রী সুরজিৎ নাথ মিত্রের নিয়োগ হয়ে গেছে। ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া ও কোচবিহার জেলার ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার 11টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও অন্যান্য উদ্দেশ্যে বিএসএফ এর অনুকূলে 12.72 একর সরকারি ন্যস্ত জমি চিরস্থায়ীভাবে হস্তান্তর এবং হস্তান্তর ফি আদায়ের পরে হস্তান্তর দলিল সম্পাদনের প্রস্তাব রাখা হয়।